হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে জানাই। আশা করি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি চলে আসি সকাল সকাল কিচেন রুমে। দেখতেই পাচ্ছ কাবলি চানা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি রান্না করব, এই জন্য আলু আর কাবলি চানা সিটি মারতে দিয়ে দিচ্ছি। আর আমি রান্না করব কাবলি চানা পনির আর এদিকে শাক ভাজা ডাল। তো আজকের রেসিপি এটাই। তো এখন আমরা যেহেতু শ্রাবণ মাস চলছে, তো এখন নিরামিষই রান্না, তো নিরামিষই খাই, তার জন্য এখন আমি রান্না করছি, চলে আসছি কিচেনে। তো দেখো আমি এখন আলু সব কিছু দিয়ে কাবলি চুলোগুলো দিয়ে এখন আমি সিটি মারতে দেবো দুটো। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, বাবু খাবে, লেট হয়ে যাচ্ছে। তো বসিয়ে দেওয়ার পরে চলে এলাম একটু বেলকুনিতে। আর বেলকুনিতে এসে একটু দাঁড়িয়েছিলাম, মনটা একটু ভালো লাগে। গাছ টাছগুলো দেখছিলাম এদিক ওদিক, একটু মৌসুমটা। তো এদিকে যেন পিকক আছে, অনেক পিকক থাকে এদিকে। আমি কিন্তু মাঝে মাঝে দেখতে পাই, কিন্তু এখন আর দেখতে পাই না। তোমাদেরকে আগে দেখতে পেলে অবশ্যই শেয়ার করব। তো ডাকছিল, দেখছিলাম কোন দিকে ডাকছিল। তারপর দেখো তুলসী গাছটা দেখছিলাম, দুটো তুলসী গাছ লাগিয়েছি। তুলসী গাছটা না কাত হয়ে শুয়ে যাচ্ছে, তো গোড়াতে একটু মাটি লাগবে ভাবছিলাম। এদিকে দেখছি একটা আম গাছ লাগিয়েছি, তো আম গাছের চারাটা এখন বড় হয়ে একটু। তো চলে এলাম ফের কিচেন রুমে। আর কিচেন রুমে এসে কিন্তু রান্নাবান্না স্টার্ট করে দিলাম আজকের। তো দেখো আমি দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন। এবার দিয়ে দেবো শাক, কারণ আমি আজকে তেল শাক করবো, শাক ভাজা করবো জাস্ট, আর কিছু করবো না। বাকি ওদিকে দেখো পেঁয়াজ রসুন লঙ্কা সব কিছু কেটে রেডি করে নিয়েছি। এদিকে সিটি মারা হয়ে গেছে দুটো। তো এখন আমি নামিয়ে নিলাম, দেখে পেঁয়াজ টেয়াজ কেটে নিয়েছি ততক্ষণ। তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, কন্টিনিউ দেখবে, তবে তোমরা বুঝতে পারবে আমি রান্নাটা কীভাবে করলাম। আর আমি আজকে সকালে পুরো কিচেনের কাজটা তোমার সঙ্গে শেয়ার করেছি, পুরো রান্না থেকে শুরু করে একটু। তো দেখো এখন কড়াই বসিয়ে দিয়েছি, রান্নাটা করবো বলে তেলও দিয়ে দিয়েছি। তেল কিন্তু গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দেবো এতে একটু এলাচ, দারচিনি, লবঙ্গ। তো এগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে কষে নিয়ে দিয়ে দিলাম রসুন বাটা। তো রসুন বাটাটা ভালো করে কষে নিব। রসুন বাটাটা ভালো করে কষে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আদা, লঙ্কা, জিরে বাটা। তো এটা ভালো করে এখন কষিয়ে নেব। তো দেখো এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি। তো টমেটো কুচিটা কিন্তু আমি অ্যাড করার সময় দেখাতে ভুলে গেছি, তো তোমরা অ্যাড করে দিয়েছি। এখন এটা ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে নেব। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ, আর গরম মশলা, ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম আর কি। তো তোমরা দেখো এখন ভালো করে কষিয়ে নেবো তেল ছাড়া অবধি। তারপর মেলাক্ষণ ধরে ভালো করে কষানোর জন্য কষাতে দিয়েছি। তো তোমরা দেখো এরকম কিন্তু আমি ডালিয়ার খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম, কারণ বরের নাইট ডিউটি ছিল, এসে ভাবছি নাস্তা কী করবে। তো আমি ভাবছি ডালিয়ার খিচুড়ি করা যাক। তো খিচুড়িটা করে নিলাম, সে আসলে এসে খাওয়া দাওয়া করে ঘুমাবে আর কি। তো একটু পরে আর কি চলে আসবে। তো এখন মশলাটা কষা রেডি, আমি এখন দিয়ে দিলাম আলু কাবলি চানা, তো দিয়ে দিলাম। তো এখন এটা ভালো করে কষতে কষতে ততক্ষণ আমি এটা পনিরটা ভেজে নেবো এতে ননস্টিকে আর একটা কড়াই। তো তেল দিয়ে এখন দিয়েও দিয়েছি, আর পনিরটা ভাজাও হয়ে গেছে। তো এখন দেখো তরকারিটা জল দেওয়ার পরে ফুটে গেছে। তো এখন আমি দিয়ে দেবো পনিরগুলো। তো পনিরগুলো দিয়ে দেবো আর কি, বেশিটা গ্রেভি, একটু গ্রেভি হয়ে যাবে, হালকা হালকা আছে। তো এখন আমি পনিরটা দিয়ে একটু ফুটিয়ে নেবো ভালো করে। তো দেখো বন্ধুরা রান্নার কালারটা কেমন এসছে আর কেমন রান্নাটা হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। আমি কিন্তু এরকম করে রান্নাটা করি, তোমরা কেমনভাবে রান্নাটা করো তোমরা অবশ্যই কমেন্ট করবে কিন্তু ভুলো না। দিয়ে দিলাম একটু গরম মশলা, আর দিয়ে দিলাম একটু দেশি ঘি। তো একটু টেস্টির জন্য দিয়ে দিলাম এগুলো, বাকি আর কিছু দেবো না। তো চলো আমার রান্নাটা কমপ্লিট। তো তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কেমন এসছে আর রান্নাটা কেমন কীভাবে করলাম। যতটা ভিডিও করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর ডেলি ব্লগ তো কিছু না কিছু দিতেই হবে, তো আমি ভাবলাম এটা দিয়ে দিই। তো দেখো